হাই, আমি মৌলি। বাংলার বেক্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, আমি এদিকে তাকাবো নাকি এদিকে তাকাবো? তাকাতে হবে মেবি। ঠিক আছে, আমি এদিকে তাকিয়ে কথা বলছি। আমি জানি না আমার এই ভয়েসটা শোনা যাবে কি না ঠিকঠাক মতো। যদি শোনা যায় তাহলে এই ভিডিওটা আপলোড করবো, নয়তো করবো না। এটা আমার প্রথম বড় ব্লগ আমার চ্যানেলে। আগে কোনোদিনও আমি বড় ব্লগ আগে পরে কোনোদিনও ছাড়িনি। আর আমার আগে একটা নাচের চ্যানেল ছিল, তো ওটাতে আমি ডান্স ভিডিও ছাড়তাম বড়, তো ওগুলোই আর কি, অতটুকুই। আজকে আমার এসেছে একটা আর্জেন্ট কেকের অর্ডার, তো ভাবলাম যে একটা বড় ভিডিও বানিয়ে নিই। জানি না কতজন কে দেখবে, আমার শর্টসই কেউ দেখে না আর বড় ভিডিও কে দেখবে। আমি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনোটারই অ্যালগোরিদম আমার ঠিকঠাক জানা নেই, কারণ আমার এজটা হচ্ছে এইটুকু। চেষ্টা করছি করার, আমি জানি না কে কতদূর কি দেখবে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ করো না প্লিজ, আমার এটা প্রথম ফার্স্ট ভিডিও, একটু সাপোর্ট করো আমাকে। ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কেকটা বসিয়েছিলাম, প্রায় 30 মিনিট হয়ে গেছে, তো আমি ভাবলাম গিয়ে দেখি যে কেকটা কতদূর হলো না হলো। কেক দেখতে গিয়ে দেখছি মা গ্যাস বন্ধ। আমার তো এমনিই আমার দেরি হয়ে গেছে, আমি এক জায়গায় ঘুরতে যাব, আমাকে আর্জেন্ট অর্ডার করেছে। আমি তাড়াতাড়ি করে করতে চাচ্ছি, কিন্তু আমার তো ওইসব হবে না বাবা। আমি আমি কিছু করবো আর তো যাই হোক, আমি হচ্ছে এখন বুঝতে পারলাম না কীভাবে কী হলো, তো আমি আমার দিদাকে ডাক দিলাম। আমার দিদা হচ্ছে দেখে বললো, দিদাও বুঝতে পারছে না কি হলো। আর সিলিন্ডারটা আমি চেক করছি, সিলিন্ডারটা একদম ভর্তি। সিলিন্ডারেও গ্যাস শেষ হয়নি। তো তারপরে আমি একটা কাকুকে বললাম, কাকু তুমি সিলিন্ডারটা আমাকে চেঞ্জ করে লাগিয়ে দাও, আমাদের দোকানের কাকু। তো কাকু বলে আমি তো এখনই একটা ভর্তি সিলিন্ডার লাগা দিলাম। তারপরে আমি দেখছি সিলিন্ডারের উপরে যে রেগুলেটরটা থাকে ওটা অফ করে দিয়েছে, মানে সিলিন্ডার চেঞ্জ করে একটা সিলিন্ডার লাগিয়ে ওই রেগুলেটরটাকে অফ করে দিয়েছে। কি সুন্দর না? হাই, আমি আবার চলে আসলাম। তোমরা আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পারছো, কারণ আমি ভাবলাম যে কেকটা হতে হতে আমি রেডি হইনি, কারণ তাহলে আমার টাইমটা ঠিকঠাক সেট হবে। তো আমার কেক রেডি হয়ে গেছে, আমি তোমাদের সাথে দেখাচ্ছি। কেক আমার বেক হয়ে গেছে, আর জাস্ট ক্রিমটা বিট করব। আর আমি হালকা একটু রেডি হয়ে নিয়ে তারপরে আমি কেকটা একবারে বানাতে স্টার্ট করব, কারণ কেকটা এখনই করে নিয়ে আসলাম, তো কেকটা একটু ঠান্ডা হতেও সময় লাগবে। রেডি হতে নিয়ে আমি কিছু জিনিস দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই যে দেখো, এই ইয়ারিংসটা আমি দুর্গাপূজায় পরার জন্য কিনেছিলাম। এমন না যে আমার কোনো ড্রেসের সাথে যায়নি, সেজন্য আমি যে ইয়ারিংসটা কিনেছি সেটা আমার একটুকুও মনেই নেই যে আমার কাছে ইয়ারিংসটা আছে। এখন আমি খুঁজে পেলাম, তাই ভাবলাম যে এই ইয়ারিংসটা পরে নিই, আশা করি ভালো লাগবে। আর এই যে এই বোটা আমাকে কেউ গিফট করেছিল আমার বার্থডেতে মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না কে করেছিল। প্লিজ কেউ খারাপ পেও না, আমার সত্যিই মনে পড়ছে না। তো আমি এখন এই বোটাই আমার মাথা। হাই, তোমরা দেখতেই পারছো আমি অনেকটা রেডি হয়ে গেছি, জাস্ট 80% রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি। তো ওটা আমি কেকটাকে ক্রাম্প কোট করে ফ্রিজে রাখে বা কেকটাকে ফুল কমপ্লিট করে তারপরেই করবো। তো এখন আমি কেকটাকে রেডি করবো, ওই যে আমার কেক, আর ওটাকে ইগনোর করো। তো এখন কেকটাকে আমি রেডি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কেকটা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করবো। এই যে এখন আমি কেক বানাবো, এই যে আমার টার্ন টেবিল, আর এই যে আমার স্পঞ্জ, এটা খুবই গরম, আমি ধরতেও পারছি না। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ড, প্লিজ ইগনোর করো আমার ব্যাকগ্রাউন্ডকে। আই উইশ খুব তাড়াতাড়ি আমার কেক বানানোর একটা সুন্দর সেট আপ তৈরি হোক। অত বড় সড়ো লাগবে না, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো হলেই হলো, আমার আর কিছু চাই না। আমি জানি তোমরা অনেকেই আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কিছু ভাবো, বাট বিশ্বাস করো আমার কিছু করার থাকে না। আমি এখন এটাও জানি না যে আমার ভয়েসগুলো আমার ফোনে শোনা যাচ্ছে কিনা, আর আমার ক্যামেরা কোয়ালিটিও দেখতে পাচ্ছ খুবই জঘন্য। কিন্তু আমি জানি প্রথমেই কারোর ভালো ক্যামেরা কোয়ালিটিও থাকে না, ভালো ভালো ভয়েস কোয়ালিটিও থাকে না। আর হ্যাঁ, আমি চাচ্ছি সেকেন্ড বা থার্ড ভিডিওটাতে, বড় ভিডিও, সেকেন্ড বা থার্ডে একটা কিছু স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করতে। এটা আমি এখন বলবো না, কারণ আমি জানি যে কিছু জিনিস না করার আগে কাউকে বলতে নেই, তো আমি বলছি না। কারণ বাই চান্স যদি সেটা না হয় তখন তো আমার কষ্ট লাগবে। যে পাইপিং ব্যাগ নিয়ে চলে এসেছি, এবার পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটাকে করবো। এবার গ্লাসের মধ্যে রেখে করলে হয় ভালো, বাট আমি চাচ্ছি এখন জিনিস বেশি বাসন নোংরা করতে না, কারণ ওগুলো করে আমাকে নয়তো আমার মাকেই দিতে হয়। বেশিরভাগ সময় আমার মাই হয়, আমি মিথ্যা কথা একদমই বলবো না, কারণ আমার মা আমাকে বাসন ধুতে দেয় না, কিন্তু কিছু কিছু সময় আবার বকাও দেয় যে মা ধয়। কিন্তু আমি আমার মাকেও ধুতে দিতে চাই না, কিন্তু আমার মা নিজেই বলে যে তোর ধুতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। আমি জানি না এই ক্লিপগুলো আমি ভিডিওতে দিব কিনা। এই যে আমার স্পঞ্জ, যেটা এখন খুবই গরম, অনেকক্ষণই রাখলাম বাইরে, কিন্তু ঠান্ডা হওয়ার কোনো নামই নিল না, মানে পুরোপুরি ঠান্ডা হয়নি। হ্যাঁ, কেকটা করছি আজকে রেড ভেলভেট ফ্লেভারের। হ্যাঁ, এই যে মোস্ট স্যাটিসফাইং জিনিস, এটা সব বেকারসদের করতে পছন্দ আর কি। এখন কেকগুলোকে আমি সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিচ্ছি, এতে কেকটা অনেকক্ষণ ময়েস্ট থাকে। তোমরা চামচের মধ্যে এটা কি লেগে আছে ভাবতে পারো, এটা হোয়াইট চকলেট, যেটা চামচ থেকে ছাড়তেই চাচ্ছে না। আর আমার না এখন একদমই সময় নেই যে আমি চামচের থেকে এটাকে সরাবো। তো কেকটাকে আমি ভালো করে সোক করে নিই, অনেকটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে, বুঝতেই পারছো সময় নেই আমার হাতে একদমই। একটা করে একটা বানিয়ে নিই।
আমি দেখো কতগুলো চকো চিপস কিনেছি। তো ওই চকো চিপসগুলো আমি এখন কেকের লেয়ারে একটু করে দিব, কারণ আমার মনে হয় কি লেয়ারে বা প্রতিটা বাইটে যদি একটু করে হলেও চকো চিপস পড়ে বেশ ভালো লাগে কেকটা খেতে। আমি আরেকটা লেয়ার করে নিয়েছি, আর এটার উপরেও কিছুটা চকো চিপস দিয়ে দেব। লেয়ারিং করে এটার উপরেও আমি চকো চিপস দিব। এই যে দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু পুরোপুরি ক্রামকোট করা হয়ে গেছে। এবার আমি ক্রামকোট করে নিয়ে চলে এসেছি। এবার আমি ফাইনাল আইসিং করব, মানে ক্রামকোট করে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এবার ফাইনাল আইসিংটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে আমি দেখা করছি। তুই কি আমার ভিডিও করতেছিস আবার? হ্যাঁ, ইউটিউবে দিব তোর ভিডিও। আমি তাই পপুলারই আছি। পপুলার করতে হবে না, আমি পপুলারই আছি রে। ভিডিও ভাইরাল চল। কেক তো ডেলিভারি দিয়ে দিলাম। আমি মনে হয় প্রথমবার আমার বেকিং লাইফে এত তাড়াতাড়ি কেক বানিয়ে দিলাম। এখন কটা বাজে? এখন হচ্ছে গিয়ে 7:01 বাজে। কেক আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, সাথে একটু টাচ আপও দিয়ে নিয়েছি। ব্যাস আমি এখন রেডি। এখন আমি বেরিয়ে পড়বো। তো বেরিয়ে তারপর তোমাদের সাথে আমি কিছু ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি বেরিয়ে। ঠিক আছে তো? 26-24 সাইজের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে দাদু মা আসলো। দাদু হ্যাঁ, কালকে মা আস। পরবর্তী সামনে শুন দেওয়ার জন্য 10 মিনিটের মধ্যে যদি মাঠের মধ্যে যে গাড়িগুলো আছে পার্কিং করা আছে না থাকলে পূজা দেখে বেরিয়ে পড়েছি। বাড়িতে তো আমার ভয়েসটাও শোনা যায়, এখানে জানি না আমি শোনা যাবে কি না আমার ভয়েস, তাও আমি বলছি। পুজো দেখে বেরিয়ে পড়েছি। একটু খিচুড়ি নিতে চেয়েছিলাম, দাদু খিচুড়ি খেতে খুব পছন্দ করে, কিন্তু নিতে পারলাম না কারণ খিচুড়ি শেষ। তো এখন হচ্ছে গিয়ে যাচ্ছি দিদা বাড়িতে। দাদুর জন্য একটু খাবার নিয়েছি, ওটা দাদুকে দিয়ে আমরা বাড়ি চলে যাবো।